প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। আমার মনে আছে সেই রাতের পর আমি স্টোর রুমের দরজাটা আবার বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তালাটা আর দিইনি। আমি জানতাম শব্দগুলো আবার আসবে, প্রতি রাতেই আসবে, আর আমার ভবিষ্য মৃত্যুকে সেই মঞ্চায়ন করতে থাকবে। ঘুম আমার চোখে আসছিল না। দিনের বেলাও আমার মনে হচ্ছিল যেন আমার চারপাশে কিছু একটা আমাকে দেখছে আর অনুসরণ করছে। অর্ণব হয়ে আমি আর নেই। এখন আমি কেবল একটা শরীর, যা ভয়ে ভয়ে প্রতিটা দিন কাটাচ্ছে। সিলিংয়ের উপরে চাপা গোঙানি আর স্টোররুমের ভেতরে আমার সেই ভবিষ্য আর্তনাদ। এই দুইয়ের মাঝে আমি যেন এক সুতোয় বাঁধা পুতুল। সেদিন সকালে পার্কে হাঁটতে বেরিয়েছিলাম, একটু মন ভালো করার জন্য। হাতে ছিল আবার নতুন কেনা পোলারয়েড ক্যামেরাটা। শখের বসে ছবি তুলছিলাম চারপাশের, একটা গাছ, একটা ফুল, একটা খালি বেঞ্চ। যখন প্রিন্ট আউট দূরে বেরোলো, তখন ভয়ে আমার হাত কেঁপে উঠল। প্রতিটা ছবিতে কোণার দিকে আবছাভাবে একটা লোক যেন দাঁড়িয়ে আছে। একই লোক, একই পোশাক। ছবিতে সে যেন আমাকেই দেখছে। প্রথমটাই ভাবলাম হয়তো ক্যামেরার কোনো সমস্যা, কিন্তু যখন পরপর সব ছবিতে তাকে দেখলাম, তখন বুঝতে পারলাম এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়। লোকটা একদম স্থির। কোনো ছবিতে সে গাছের আড়ালে, কোনো ছবিতে বেঞ্চের পাশে, আবার কোনো ছবিতে ঝোপের ভেতর থেকে উঁকি দিচ্ছে। তার মুখটা অস্পষ্ট, ছায়াময়, কিন্তু তার দৃষ্টিটা যেন আমাকে ভিড়ছে। আমি দ্রুত বাড়ি ফিরে এলাম, জানলা দিয়ে বাইরে উঁকি মারলাম। না, কাউকে দেখলাম না, কিন্তু আমার মন বলছিল সে এখানেই আছে। আমার ক্যামেরার লেন্সেই শুধু তাকে দেখা যাচ্ছে। সাধারণ চোখে সে অদৃশ্য। সেই রাতেই ঘুমটুকু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ঘুম হলেই শুরু হয় এক ভয়াবহ দুঃস্বপ্ন। ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তে মনে হয় যেন কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু সেটা ঘুমের মধ্যে নয়, ঘুম আর জাগরণের মাঝে এক অস্পষ্ট রাজ্যে। একটা ফ্যাসফ্যাসে পরিচিত কণ্ঠ। আমি জানি এ কণ্ঠ আমারই, সেই ভবিষ্যৎ থেকে আসা আমি, যে এখন সিলিংয়ের ভেতর আটকে আছে। আমি ঘামতে ঘামতে ঘুম থেকে উঠে পড়ি। শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। ঘরটা অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু আমার কানে তখন সেই ভয়ানক ডাকটা বাজছে। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।